মর্নিং। আজ হচ্ছে সোমবার। এখন অলরেডি বাজে হচ্ছে 10:33, সরি 10:30 বেজে গেছে। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ করছি। মাঝে কিছু শর্টস দিচ্ছিলাম, তোমরা দেখছিলে সেই শর্টসগুলো। আবার অনেকদিন ব্লগ করা হয় না, ভিডিও করা হয় না, প্রচুর কাজের চাপ ছিল। সেই কাজের চাপে এদিকটা আমি একটু সময় দিতে পারিনি। আজকে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। তো যাই হোক, মোটামুটি রান্নাঘরে তো আমি ঢুকে গেছি রান্না করতে। এই দেখো, এখানে হচ্ছে আলু সেদ্ধ করতে বসিয়েছি, এখানে হচ্ছে ডাল হয়ে গেছে, ভাত আমার আছে, তো আমি করবো না, ওই জন্য কাস্টমারের যাবে, রান্না যাবে। তো চিকেন আর মাছ ওখানে রয়েছে, চিকেন আর মাছ ওখানে রয়েছে। তো এই হলো ব্যাপার। আজকে একটু মেলায় যাওয়ার ইচ্ছে আছে, যদি চাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখি বাকিরা কি করছে। ধোঁয়া তো বেরোবেই, গরম হচ্ছে না জিনিসটা, ওই জন্য তো। তো মিক্সি চলেছে বলে রমি এখন এখানে বসে। রমি কি এখানে মিক্সি চলেছে বলে বসে আছে? তো হ্যাঁ, এই আমাদের না পয়লা বৈশাখের মেনুটা ঠিক করা হয়নি, ওটা তো করতে হবে বলো। আজকে চলো, আজকে বসে বসে তুমি করো, আমিও আছি ঘরে, রান্না করতে করতে শুনে নিচ্ছি। এই ওইগুলোকে না ওখানে টাঙিয়ে দিতে হবে। তো বললো না যে 35 জন কাজে যেতেও পারি, আমি ভাবছি আমি মেনুটাও সেট করে ফেলবো, ফাট করে যদি ইনি দিয়ে দেয়, মনে হয় না ইনি দেবে বলে। হ্যাঁ, আমারও তাই মনে হয়নি দেবে না বলে। তো কদিন আগে দিলে তো আমি নেবো না, আমি বলবো আমার অন্য অর্ডার করে। যদি এরকম কিছু শুনতে পাও উনি অর্ডার দেবে, তখন বলবে তাহলে আমাকে 2 দিনের মধ্যে অর্ডার দেবেন, তাহলে মানে বেশি লেট করলে আমি অতজনের খাবার নেব না। তো যাই হোক, মা পরিষ্কার করছে। এটা হচ্ছে চৈত্র মাস, তখন আমাদের ঘর বাড়ি সমস্ত পরিষ্কার হবে। এই উইকটা হালকা আছি, তো সেই জন্য আজকে একটু মেলায় যাওয়ার ইচ্ছে আছে। সোনারপুরে মেলা হচ্ছে, তো চল গেলে তো তোমাদেরকে বললামই দেখাবো। কালকে দুটোকে স্নান করিয়েছি। ও বাবা, এই জামা কাপড়গুলো না বাবা তোলে, এগুলো মনে হয় না। আর এখানটাতে ঢাম করে করে রাখছে, আমি গুছিয়ে গুছিয়ে পাগলা হয়ে যাচ্ছি। তো প্রচন্ড গরম। এই জানো তো, সায়ক পোস্ট করেছে, বলেছে আমি সোনারপুরে আমরা মিট করতে আসছি, তোমরা কি কেউ আসবে? দিদি তো সায়কের ভিডিও দেখে, আমিও দেখি, কমেন্ট করি। দিদি লিখেছে আমিও তো সোনারপুরে থাকি, কবে আসছো বলো। একজন লিখেছে নর্থের দিকে করতে, বলছে সোনারপুরে, বলছে নর্থের দিকে। তো যাই হোক, তুমি গরমে কেমন আছো বলে দাও। তো যাই হোক, আমাদের এখন গরমটা আসলেই খালি মনে হয় যে একটুখানি এসি থাকলে ভালো হতো, কারোর বাড়ির থেকে যদি এসি আমাদের গিফট করতাম। আজকে কি মেলায় যাবো বলো? আমার তো যেতে ইচ্ছা করছে, বাড়িতেও যেতে ইচ্ছা করছে। তো যাই হোক, আমি তোমার সাথে যদি বেরিয়ে যেতাম তাহলে ভালো হতো। আমি অতক্ষণ বসে থাকবো ওখানে গিয়ে, নাহলে আমাকে বাড়ি চলে যেতে হবে বলছি। তো যাই হোক চলো, মোটামুটি বসে থাকতে হবে। হ্যাঁ, বাড়ি এসে সেই সব গরমে শুয়ে পড়েছে। হ্যাঁ, মেলা তো যেরকম সব জায়গায় শুরু হয় সেরকম আমাদেরও শুরু হয়। আমাদের কি আবার মেলা ডালের পাউচগুলো দিয়ে যাও, ডাল তুলে দিই। তো চলো এবার ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে নিই। আর এই হচ্ছে রোজ ডিম সেদ্ধ, ডাক্তারকে রোজ ডিম সেদ্ধ খেতে বলেছে, তো সেই জন্য। আর এদিকে মাছ আছে, এদিকে মাংস, সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি। তরকারি গরম করে নেবো। তো চলো, মানে ঘর মর কি ফোনটা এলো না, তুমি বেরিয়ে দেখো কে ফোন করেছিল। সে কি আবার এখানে কোথায় কার আবার, সবাই খালি বলে বিকতে চাইলেই বলে ভগবান ভালো করবে, ভগবান ভালো করবে। এখানে একজন মুসলমান এসে আসে না গাড়ি টেনে, মা বলছে আমাদের আর দোয়ার দরকার নেই। আমি বললাম ওরা না পেয়ে পেয়ে বড়লোক হয়ে যাচ্ছে, আমরা পেয়ে গরিব হয়ে যাচ্ছি। কে একটা ফোন করেছিল, সেটাই এখন সার্চিং চলছে। আর ফোন করলো না। আমি ফ্রিজে জলের বোতল ভরতে ভরতে কেটে গেল। বলছিলাম আমি আসছি।
মেসেজ করে রাখতে হবে একটা আমাকে। তো মাংস আমি বসিয়ে দিয়েছি, মোটামুটি আমার মাছ মাংস সব রান্না হয়ে যাবে। আর পোলাওটা করা বাকি, আর ভাতটা গরম বসাবো। তো এই যে চৈত্র মাস, সেই জন্য আস্তে আস্তে করে ঘরটা ঝাড় দেওয়ার চলছে। ঘরটা ঝাড়তে হলো, ঘরে ঝুলবো ঝাড়া। আর এই হচ্ছে চিকেন আমি বসিয়ে দিয়েছি। চিকেন কালকে মাটনের কিছুটা ঝোল আছে, ওটা পরে মেশাবো। আর এই হচ্ছে কাতলা মাছ, একজনের 2 পিস যাবে, একজনের 1 পিস যাবে। আলু টালু সমস্ত ভেজে রেখেছি। আর এখানে ফ্রিজে ছিল ডাল বাটা, তো ডাল বাটাটাকে আমি দেখো, ডাল বাটাটাকে আমি বার করে রেখেছি গলার জন্য। আশা করি গলে যাবে, জলে দিয়ে রেখেছি। হলো ব্যাপার। আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে। আর আজকে আমাদের হবে হচ্ছে পাবদা মাছ, পাবদা মাছ। আর হচ্ছে ওদের চিকেনটাকেও বার করে রেখেছি, ওদের ভাত টাত আছে। একটাই জিনিস করা বাকি, সেটা হচ্ছে পোলাও। পোলাওয়ের জন্য আদা বাটাটা বের করে রেখেছি, বাকিটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখতে হয়েছে, নাহলে আবার এত গরম নষ্ট হয়ে যেতে পারে। যতই ভালো ফ্রিজ হোক, ফ্রিজই বা কত সামলাবে। তো চলো, আজকে আমার এখনো গোপাল ওঠেনি, ঘুমোচ্ছেন। গোপলাদা ঘুমোচ্ছেন এখনো। ফোন করে ইনি হঠাৎ করে ইদানিং দেখছি খাঁচায় ঘুমিয়ে। ছেমু, রামু, তোমার কিছু শর্টস কিনতে যাচ্ছে না, বুঝতে পেরেছো? ব্যাস, বিন বুলাই মেহমান চলে এলো। ঝুলের মধ্যে গড়াগড়ি খাচ্ছে চিবু। চিবুর লোমের সাথে ঝুল একেবারে মিক্স ম্যাচ করে গেছে। বাহ 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 বাহ, ভেরি গুড, ভেরি গুড। ভিক্ষু না, তোকে দাদা এমনি এমনি বলে না। দেখ তুই, তোর দেখ পাচ্ছুতে লোম লেগে আছে। ছি, এ লোম বলছি, ঝুল লেগে আছে। ছি ছি ছি, আমার শিবু দাদা বলে না এরকম করি। দাদা কি সুন্দর সুর করে করে বলে, আমার শিবু সারা দেয়। দেখ 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 দেখ, ওই ওই হিংসুটে মহিলা, হিংসুটে মহিলা বেরিয়ে লাভ নেই। হিংসুটে মহিলা আর পেটে লেগে যাবে, পেটে লেগে যাবে, পেটে লেগে যাবে তো চিবু। তোর কোথায় ঘুষে যাচ্ছে, ঘুষে ঘুষে কোথায় যাচ্ছে? জল ওই আগের দিন তাহলে রমি ফেলে দিয়েছিল বোতলটা থেকে ধাক্কা মেরে, ওইটা মুছেছিল, কিন্তু তাহলে বুঝতে পারেনি, ভেসে চলে গেছে। আমার শিব বড্ড গরম লাগতেছে, বড্ড গরম লাগতেছে। এখানে আমার ডাল ঘুমোচ্ছে, ভেন্ডি। আর আমার টুসুমা, ওই যে দূরে টুসুমা। গরম লাগতেছে, পেন্টি চলো তো প্রচন্ড ধুলো ময়লা, সেই জন্য কিছুক্ষণ কষ্ট করো, কষ্ট করো, কিছুক্ষণ কষ্ট করো তুমি। হ্যাঁ চলো, আমি গোটা গরম মশলা আছে। এটা কি করছিস তুই? তা অনেকদিন ভিডিও নেওয়া হয় না। ব্যাস হয়ে গেল। আমি কার একটা ভিডিও করতে এসেছিলাম বলো তো? কার করতে এসেছিলাম? ওখানে দিদি ঠাকুর দিচ্ছে, আমি বসে এখানে শুল্কাবো শুল্কাবো শুল্কাবো। মুখটা কত বড় লাগছে তোর। মামা রে বাবা, দাদা তো নেই, দাদা গেছে কাজে, তাই জন্য আমি এখন ওই দেখো দেখো অবস্থা দেখো আমার। আমি এখন কোলে 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 শুয়ে আছি। দাদার আস্তে আস্তে সেই 4টে বাজবে। একটু ঠাকুরটাকে বাহাত দিয়ে ধর, বাহাত দিয়ে একটু সামনে এগিয়ে নিয়ে আয়, এনে ওটাকে তুলে দে, ত্রিশুলটা ওপর দিকে টান, ওপর দিকে টান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখে দে জায়গায়। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 2:30। তো দাদা তো নেই, দাদা গেছে একটা কাজে। তো আমি দেখছি এ ঠাকুর দিয়ে দিচ্ছে, খুব ভালো কাজ করছে। আমি এসে খালি বড় মাকে দেবো। আজকে বেশি বেশি করে মিষ্টি দিয়েছিস তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তুই কি বললি ঠাকুর দিবি, না তোকে কেউ বললো ঠাকুর দিতে? ও আচ্ছা, আমি ভাবছি আমি তো তোকে বলিনি ঠাকুর দিতে, তুই দিয়ে দিচ্ছিস ঠাকুর। আমি দেবো, আমি শুধু বড় মাকে তাহলে দিয়ে দেবো, দিকটা তোর হয়ে গেলে।
তো এই যে আমার চিবু ম্যাডাম উঠে পড়েছেন, আমি লাফালাফি করতে বারণ করছি, সেই লাফালাফি করছে আবার। চিবু কি প্রবলেমটা কি তো, তোকেই শুধু আদর করবো। কাকে দিসনি? ওই থালাটা তো থাকবে এখানে। ও না, ওই দুটোর মিষ্টিটা অন্য কাউকে দিয়ে দে, ওই দুটো সকালের থালা। এই দুটো যে কোনো দুটো, মানে বড়টা যে কোনো একটা, ছোট খালি করে দে। হ্যাঁ, মিষ্টিটা ভাগ করে কাউকে দিয়ে দে, শিবের কাছে অল্প আছে দিয়ে দে। ওই দুটো ওই সকালবেলা গোপালকে খেতে দেওয়া হয় না, সেই থালা দুটো। তো যাই হোক, চলো এবার আমি যাই স্নান করতে, এসে রনমাকে খেতে দেবো। আর এখানে হচ্ছে আমার ভেন্ডি, আজকে আমার ভেন্ডি স্নান করেছে। বাবা গাটা মানে চুলকি একেবারে রাফ হয়ে গেছিলো, পুরো সিল্কি হয়ে গেছে গাটা। আমার ভেন্ডি শোনার গাটা একেবারে সিল্কি হয়ে গেছে। চিবু চলো, চিবুটাকে ওষুধ খাওয়াবো, চলো চিবু ওষুধ নিয়ে আসি। তো এই হচ্ছে আমার চিবুর ট্যাবলেট, 4টে করে। এটা হচ্ছে যেহেতু আমার চিবু প্রেগনেন্ট, যেহেতু ওর মানে কনসেপ্ট করেছে, ও বাচ্চা হবে, তো এটা আমি Bio-26 দিই। তো Bio-26টা আগে দিতাম এখানকার ইন্ডিয়ারটা, দেখিয়ে দিচ্ছি এইটা। তো এটা দিতাম ইন্ডিয়ারটা, এই যে এটা দিতাম। তো এটার থেকে বেস্ট হচ্ছে এখন আমি যেটা বাড়িতেও ইউজ করে, এই যে এই Bio-26 কমের, এটাও হোমিওপ্যাথি, এটা হচ্ছে তোমার জার্মানের। তো জার্মানেরটা আমি এটা আমার ডগসদের দিই যখন ওরা কনসিভ করে Bio-26। আরও দুটো ওষুধ কিনতে হবে, সেটা হচ্ছে সিমিসিফুগা আর হচ্ছে পালসিটিলা। তো যাই হোক চলো এবার যাবো হচ্ছে স্নান করতে। এই যে সব এখানে বসে রয়েছে, আমি যাবো ঝটপট, খালি স্নান করতে হবে। তো তোকে বলতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, তোর বাড়ি সোনারপুরে? তোর বাড়িতে দাদা আছে? তোর বাবা থাকে না? তোর ফেভারিট রং ব্ল্যাক? তুই ওদের ভালোবাসিস না? ব্যাস হয়ে গেছে, ওইসব বললে হবে না, আগে ভেবে নে। তোমার নাম সমমিত্রা না? হ্যাঁ। ও না, পাঁচটা কুকুর থাকে না? হ্যাঁ। ওই দেখ, পাঁচটা কুকুরই তো থাকে না, বলবে তো থাকে না? তো থাকে না, তা কি বলবো? তো আমি যে বললাম তোমার বাড়িতে পাঁচটা কুকুর থাকে না? থাকে না মানে আছে। হ্যাঁ, তোমাকে তো ও মানে আছে, আচ্ছা সেটাও তো ঠিক। ওইটাই তো। আচ্ছা। তোমার বাড়ি মানে ওইখানে আছো না? আচ্ছা, তোমার গায়ে 4টে শাড়ি আছে? হ্যাঁ। আচ্ছা, সেটাই তো বললাম। হ্যাঁ, এই তো ভুলভাল খেলা খেলিস। আচ্ছা, তোমার বাড়িতে 5টা কুকুর আছে? না, 10টা আছে। তুই আইসক্রিম খেতে ভালোবাসিস না? এই না, বাসি না ভালো। তুই কোল্ড ড্রিঙ্কস খেয়েছিস কালকে? না, খাইনি আমি কালকে। খাসি তো নি কালকে। এই রে আচ্ছা, তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো না? হ্যাঁ। আচ্ছা, তোমার ফুচকা ভালো লাগে না? না। এটা কি করে পেরে গেল? ভালো লাগে না, আবার মোটে ভালো লাগে। আচ্ছা, তোর আজকে এক্সাম ছিল? এই না, আজকে ছিল না। আচ্ছা, হ্যাঁ, আমি ব্যাগ নিয়ে যাই না স্কুলে? না, যাস না। হ্যাঁ, বলতে যাচ্ছিল। আচ্ছা, আমাদের বাড়িতে 5খানা টিভি আছে? হ্যাঁ আছে। তোর বন্ধু তিথি? না। আচ্ছা, তারপর হচ্ছে তোর মা অফিসে যায়? না। তোর ঠাম্মি রান্না করে? না। তোর ঠাম্মি সব ভুলে যায়? না। আচ্ছা, তোর ফ্ল্যাটে 5টা লোক আছে? না। তোর ফ্ল্যাটে 5টা লোক নেই? আমার পুরো ফ্ল্যাটে বলছো তো, নাকি আমার বাড়িতে শুধু? তোর ফ্ল্যাটে, হ্যাঁ পুরো ফ্ল্যাটে। না, আচ্ছা, 5টা লোক না, অনেক আছে। তুই স্কুলে জুতো পরে যাস? না, খালি পায়ে যাই। তোর স্কুলে জামা নেই? না, জামা নেই। তুই আজকে না খেয়ে থাকবি? জামা নিয়ে থাকবো। কি গেল হচ্ছে রবি? তোমার 3টে গান আছে?
হ্যাঁ তো বসবি? বসেছিল কিন্তু ওখানে ওদিকে তাকিয়ে আছে, ওইদিকে ওদিকে। তো এখন বাজে হচ্ছে 5:24, ওকে দিয়ে আসো। তো এই যে আমার জিউলি বুড়ি এসেছিল, নিচে প্রচণ্ড গরম প্লাস বিল্লি, তো সেই জন্য উনি এখন ছেড়ে দিতে হবে, কোলে থাকবেন না। আর ইনি স্কিপিং করার টাইমটা হচ্ছে তোমার লাঞ্চ করে উঠে, আর না হলে লাঞ্চ করার আগে। তো ওই সময় তো কেউ স্কিপিং করে না, বলেছি সন্ধেবেলা বিকালবেলা তুই নিচে চলে আসবি, এসে এখানে করবি। তো জানি না, ওর প্রচণ্ড ভয় লাগছিল, ভাবছিল এখান থেকে ওকে কেউ এই রাস্তা দিয়ে হয়তো ওকে কেউ তুলে নিয়ে চলে যাবে। তো ওই জন্য, কারণ আমাদের এই এত দামি দামি গাড়িগুলো আছে, সেগুলো না নিয়ে ওকে কেন নিয়ে যাবে আমি তাও জানি না। তো ও এখন স্কিপিং করছে, দেখো কি সুন্দর করতে করতে দাঁড়িয়ে পড়ছে, কারণ ও পায়ে আটকে যাচ্ছে স্কিপিং। তাই হলাম দাঁড়া, একবারে অনেকটা করতে পারছি না। আটকে যায় খালি, দাঁড়াও এতক্ষণ হচ্ছিল, এখন হচ্ছিল না কেন? ওই তো হচ্ছে দুবার হচ্ছে। যা বাবা, আমার চশমাটা নাও তো, লুজ বয়ে যাবে, ঘামের চক্করে ভিজে। হচ্ছে এই তো অনেকবার করে হয়েছে। এই আস্তে, আরে লাগছে না, মাঝে হাঁটু ঠিক করে রেডি হয়ে নে। তো দড়িটা কি খুলে দিতে হবে? ছোট হয়ে গেছে। করবি? হ্যাঁ। ও এবারে বুঝতে পেরেছি, এটা উঠছে আর আমি লাফাচ্ছি তো সঙ্গে সঙ্গে। হবে, আস্তে আস্তে হবে। এই হচ্ছিল, থেমে গেলি ওই জন্য। স্কিপ করে যাচ্ছি। তো যাই হোক, চল এখন ভাবলাম একটু নিচে অনেকক্ষণ হয়ে গেছে, এবার বিশ্রাম নেওয়ার পালা। তো চলো, এদের ডগিটা এতক্ষণ ছিল না, এখন কোথা থেকে এসছে। দাঁড়া, এই তো হয়েছে। তো প্রচন্ড গরম, আর করার প্রয়োজন নেই, এত গরমের মধ্যে এমনি ঘেমে নিয়ে গিয়ে ভালো করে মুখে চোখে জল দিবি, জল দিবি। তো চলো উপরে চলে যাই। হ্যাঁ, সব এখন বেরিয়ে পড়েছে, আমার জিউলি তার আগেই ঘুরে চলে গেছে, গন্ধ পাচ্ছিল। তো চলো যাই উপরে। ও এই লাইট গেছে, ভালো হয়েছে। তো যাই হোক, চলো একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে আবার। তো কালকের ঠিক এই সময় ভিডিওটা এন্ড করেছিলাম, ভিডিওটা এন্ড করিনি মানে ওই তারপর থেকে আর করা হয়নি। একটু গেছিলাম ফ্রেন্ডস, গিনি জামা কাপড় কিছু বানাতে দিতে, তো কিছু না, একটাই জামা বানাতে দিতে, পয়লা বৈশাখে পরবে, তো ওটা আসুক তারপর দেখাবো। তো সেই জন্য সেগুলো বানাতে দিতে গেছে, তারপর ভুলে গেছিলাম, মানে আর হয়নি। তো ভাবলাম যাক, কালকে সন্ধ্যেবেলা শেষ হয়েছে, আজকের মেলায় যাচ্ছি। গতকাল মেলায় যেতে পারিনি, কারণ ওখানে একজন মারা গেছে বলে মেলাটা বন্ধ ছিল গতকাল, তো সেই জন্য যেতে পারিনি। আর এই মেলাটার মধ্যে 2 সপ্তাহ মতন থাকে, সেই জন্য ভেবেছিলাম যে হয়তো থাকবে, তাও আমার মা বলেছিল না, হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু পরে জানলাম না থাকবে। তো আজকে যাচ্ছি মেলায়। তো এই যে আগে মেলায় যাব, টুকটাক একটু ঘুরবো, করে নিয়ে বাড়ি যাব, গিয়ে ওখান থেকে ভেতর থেকে বেরিয়ে চলে আসবো, আর এদিকে আসবো না। আর এটা হচ্ছে মেট্রো থেকে কিনেছিলাম হোলি, হ্যাপি হোলি, উল্টো দেখাচ্ছে। তো আমারটাতে কি হ্যাপি হোলি লেখা রয়েছে, তো যাই হোক হ্যাপি হোলি লেখা রয়েছে। তো এটা বেশ ভালো, আমার এরকম কোনো টি শার্ট নেই যেটা আমি ইন করে পরতে পারি, এটা এই যে ইন করে পরা গেছে, আমার নিজের খুব ভালো লাগছে ইন করে পরাটা, আমার খুব ভালো লাগে ইন করে পরতে। তো যাই হোক, চলো বেরিয়ে যাই, তারপর মেলায় গিয়ে দেখা হচ্ছে। তো পৌঁছে গেছি, এখানে দেখতে পাচ্ছ 8:25, দেখতে পাচ্ছ না অবশ্যই ঝাপসা হয়ে গেছে।
8:25 পৌঁছে গেছি। ওই বেশি তো আমার তো আর মেলা থেকে তেমন কিছু কেনার নেই যে আমি অনেক কিছু কিনবো। একটু এই মেলাটাতে যখনই মানে বিয়ের আগেতেও কোনো বছর এই মেলাতে মিস করিনি, এক বছর মেলাটা বসিনি কোনো কারণে, তো মিস করিনি সেই সময়, নাহলে কোনো দিন। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠেও মেলা বসতো, কিন্তু মানে যত দিন গেছে এই মাঠের মেলাটা হচ্ছে তত লুপ্ত হয়ে গেছে, তো এই জন্য এখন আর বসে কিনা আমি শিওর বলতে পারবো না। কিন্তু আমাদের রেড পার্কের মাঠে মেলাটা বসে এবং 2 সপ্তাহ ধরে থাকে, প্রচুর সেল হয় মানুষের, মানে মানুষের আনা জানা আছে, আসা যাওয়া, সেল হয় কিনা আমি অবশ্য বলতে পারবো না, কিন্তু প্রচুর লোক হয় ওখানে। আর ওই মেলাটার জন্য সবাই আসে, আর মানে আমাদের সবাই আসে এই মেলাটাতে, প্রচুর ভিড় হয়। তো চলো যাই আর একটুখানি, ওই 2-1 পায়ে গেলেই দেখো মেলা চলে এসছে। হরেক মাল 10 টাকা, হরেক মাল 20 টাকা। এই দেখো, আরে ওইটা ছিল না কেকের, ওটাকে সামনে আবার বাড়িয়েছে। এই চলে এসছি আমরা মেলাতে, তো মেলা অত্যন্ত ফাঁকা। তো যাই হোক, এখানে বাইকটাকে কোথাটা রাখতে হবে, ওই সামনে দিয়েও রাখতে পারো। দোল উৎসব 2024 মেলাপ্রেমী সকল বন্ধুদের জন্য খুশির খবর। মেলায় থাকছে বিভিন্ন রকমের কেনাকাটার কম দামে ভালো সাইজ সঙ্গে থাকছে 100 টাকা, 120 টাকা, 150 টাকা এবং 180 টাকার বিনিময়ে ঘুড়ি নেই কোথায়? ঘুড়ি তো আমি দেখতে পাচ্ছি গো। ও 20 টাকা। পাক জেন্টস রুমাল, লেডিস রুমাল রিং 15 টাকা। ও লিপস্টিক, আয়না যা নেবেন হরেক মাল মাত্র 15 টাকা ও 20 টাকা। আরও পাবেন চিরুনি, প্লাস্টিক চিরুনি, বলছে সীতাহার নেবেন 15 টাকা ও 20 টাকা। আরো পাবেন আবার সেই সঙ্গে কেউ আর এই সঙ্গে বল, শাড়ি, বিভিন্ন রকম খেলনা, এছাড়া 15 টাকা 20 টাকাতে স্টিলের ঘর, ঠাকুরের থালা, গ্লাস। বলছে তো, কথা বলছে উনি। শেরু লক্ষ্মী, উমা উমা, কোনটা বড় হয়েছিস রে? ওইটা ছোটটা, ওইটা আরো হচ্ছে রাখি। তুই বড় হয়ে তোর গায়ে এরকম ছোপছো হয়েছে কেন রে? বলু কুলু, ই বাবা, আমাকে দেখে তুই পটি করলি? হ্যাঁ লক্ষ্মী, এই গুল্লুকে দেখে যাও, গুল্লুর কালারটা দেখো একবার। ওই তো লক্ষ্মীর পাশে দাঁড়িয়ে আছে, আর ওটা হচ্ছে সেই রাখি, বড় হয়ে গেছে। আর পুচকেটা ওই যে ওইটা হচ্ছে পুচকেটা, ওটা কি রাখি? আমি ওগো কিছু কেন রাখি মা? এই সামনে শ্বেতার মা, সাবু দিদির মা, তারপরে আর একটা কে ছিল, একটা কে যেন ছিল, নানি বুড়ি। তোর খাবলা মেরে এখানে, খাবলা মেরে লোমটা এখানটা তুলে দিয়েছে কেন? আজকে তো নিরামিষ, আজকে হচ্ছে টক ডাল, নিরামিষ মানে নিরামিষ ভাত, মঙ্গলবার নিরামিষ খাই। তো
আর অনুষ্ঠান ফনুষ্ঠান পড়লে তখন খেয়ে নিই বাইরে, সেটা কোনো ব্যাপার না। এমন না যে আমাদের খেতেই হবে এরম ব্যাপার না। আমরা ওই আমি মা প্রত্যেক 3 জনই নিরামিষ খাই মঙ্গলবার করে। আজকে তো তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখালামই, বাড়িতে গিয়েও কিছু কথা হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে অনেক দিন পোষ্যগুলোকে দেখি না, সেদেরকে দেখলাম, মানে আমার ছাগলগুলোকে, তাদেরকেও দেখালাম, দেখলাম নিচে অনেকদিন যাই না ছাগলের ঘরে। তো চলো এই 2 দিনের ব্লগটা একসাথে মিক্স করে আমি দেবো। যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো, একটু দেখো ব্লগটা, শেয়ার করো, এটুকুনি বলবো। চলো টাটা।